2040 সালের মধ্যে তামাক মুক্ত দেশ করতে বিদ্যমান আইন সংশোধনের তাগিদ দিয়েছে তামাক বিরোধী সংগঠনের নেতারা। তামাক ব্যবহারে অর্থ ও স্বাস্থ্যহানির কথা উল্লেখ করে এর ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গে জনসচেতনতায় জোর দেন তারা। তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। এসব রোগ বছরে কেড়ে নিচ্ছে 1,61,000-এরও বেশি মানুষের প্রাণ। আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। সার্বিক বিবেচনায় তামাক নিয়ে বেশ উদ্বিগ্ন বিভিন্ন সংগঠন। এ সংক্রান্ত আইন সংশোধন করা না হলে 2040 সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা চাই 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত হোক, কিন্তু যেভাবে আমরা অগ্রসর হচ্ছি তাতে আসলে 2040 সালের মধ্যে কোনোভাবেই তামাক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। 2005 সনে যে আইনটি হয়েছিল, 13,000 সনে যে বিধিবিধানগুলো হয়েছে বা সংশোধন হয়েছে, এটি আবারও যুগোপযোগী করার জন্য আইন সংশোধনের জন্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। সিগারেটকে ক্ষতিকারক ভেবে অনেকেই ঝুঁকছে ই সিগারেটের দিকে, আর ভ্রাম্যমাণ দোকানগুলোতেও বেড়েছে বিক্রি। সিগারেট ছাড়তে যাচ্ছে, তারা এগুলো নিয়ে আসলে ট্রাই করতেছে যে ছাড়তে পারবে কিনা। ই সিগারেটে যে পরিমাণ নিকোটিন ও রাসায়নিক থাকে তা ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। ই লিকুইডটা ব্যবহার করা হয়। ই লিকুইডের মধ্যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপিলিন গ্লাইকল, এসিটাইলডিহাইড, ফর্মালডিহাইড, বিভিন্ন ভারী ধাতু, বেনজিন, এইসব বিভিন্ন জিনিস থাকছে। তো এই বেনজিন কিন্তু ক্যান্সার করতে সক্ষম। এই ধাতুগুলো যেমন আর্সেনিক, ক্রোমিয়াম, এই ধরনের ধাতু থাকে, সেগুলোও কিন্তু এটা ক্যান্সার করতে সক্ষম। সুতরাং ই লিকুইডের বিভিন্ন উপাদানকে কিন্তু কার্সিনোজেন বলা হচ্ছে। কার্সিনোজেন মানে এটা ক্যান্সার ঘটাতে সক্ষম। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় ই সিগারেট নিষিদ্ধ করতে হবে এখনই, আর তামাক ও এ থেকে উদ্ভূত সমস্ত পণ্যের উৎপাদনও সীমিত করতে হবে। হিটেড প্রোডাক্ট বা ভেপিং বা ই সিগারেট বন্ধ রাখা খুবই জরুরি। আমাদের দেশে কিন্তু কোনো আইন নাই, এটা বিক্রিরও কোনো আইন নেই, বিক্রি বন্ধ করারও কোনো আইন নেই। হিটেড টোবাকো প্রোডাক্ট আমদানি এবং সকল প্রকার ব্যবহার বন্ধ করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর কারণে 2018 সালে দেশে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 30,560 কোটি টাকা, যা ওই বছরের জিডিপির 1.4%। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।